ইমানের উপরে মূল্যবান আর কিছু নেই। সেই ইমান নিতে হবে খাজা বাবা আজমিরির ইমানের মতো, যে ইমানে খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি লুটার ভিতরে এনেছিলেন। যেই আকীদা বিশ্বাসে হুজুর গাউসে বাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মুরাকাবায় বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা দেখতে পারতেন, সেই আকীদা নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে আকীদা বিশ্বাসে শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায়নামাজ নদীর উপরে বিছিয়ে দিয়েছিলেন। প্রিয় কুমিল্লাবাসী মনোযোগ দিবেন। সব নবী থেকে আল্লাহ একজন নবী নির্বাচন করলেন, রসুল থেকে আল্লাহ শ্রেষ্ঠ একজন রসুল নির্বাচন করলেন। তিনি আমাদের নবী আল্লাহ নির্বাচন করে এই রজব মাসের 27 তারিখ রাত্রিবেলা আমার আল্লাহ তার নবীকে নিয়ে গেলেন। মেরাজের রজনীতে আল্লাহ তার রসুলকে আসমান জগতে নিয়ে গেলেন। এমনিতে নেন নাই, নিয়েছেন তো একটা উদ্দেশ্য অবশ্যই আছে। কথা ঠিক আছে না? তাহলে এত বড় মেরাজ ঘটানোর দরকারটা কি? প্রত্যেক সৃষ্টির ভিতরে আল্লাহর উদ্দেশ্য আছে না ভাই? কুত্তা বানাইছেন আল্লাহ? কুত্তাকে আমরা ভোট দিয়ে বানাইছি? বিলাই কে বানাইছে? ইউনুসে বানাইছে? ডক্টর ইউনুস বানাইছে? তো বানাইছে কি? আল্লাহ বানাইছে না? তো বানানোর একটা উদ্দেশ্য আছে না? এই যে এত মাখলুক আল্লাহ বানাইলেন, আল্লাহর উদ্দেশ্য আছে না? অবশ্যই আল্লাহ কোনো না কোনো উদ্দেশ্য তো বানাইছে। তো মেরাজে রসুলরে আল্লাহ নিলেন, তো উদ্দেশ্য তো নিছেন, বিনা উদ্দেশ্য তো নেন নাই। এখন এই মেরাজের ওয়াজ যদি করি তাহলে এক ভাইরা কবে যে হুজুরা খালি কিসে গায়। কি কথা কর না কেন? এরা বলে আমরা সুন্নিরা কিসে করি, আমরা কিসে গাই। তো আল্লাহ এত বড় কিসে যখন ঘটাইছে তখন আল্লাহরে জিজ্ঞাসা যে আল্লাহ তুমি এই কিসে ঘটাইলে কেন? কি প্রশ্ন আছে না ভাই? আমরা যখন মুসা আলাইহিস সালামের ওয়াজ করি তখন কিসে কোন কেন? তো আল্লাহরে জিজ্ঞেস যে আল্লাহ তুমি মুসা নবীরে দিয়ে তুমি কিসে বানাইছো কেন? কি প্রশ্ন আছে না ভাই? তুমি এত সুন্দর ওয়াজ পারো, তো মুসা আল্লাহর জিজ্ঞেস যে আল্লাহ কিসে কেন বানাইছো, কারণটা কি? এই সমস্ত কিছু ভুগি যুগি মানে এমন ভাব দেখায় যে ওনারা বিরাট বড় বুজুর্গ আলাইহিস সালাম, এমন বুজুর্গ ভাব দেখায় যে বুজুর্গের কোনো শেষ নাই। হ্যাঁ, কি যে কইতাম আমার ভাষায় মানে দুঃখে বুকে। আজকে একজন ওয়াজ করতেছে খালি কিচ্ছার হুজুর দাওয়াত করে নিয়ে আসেন। কে কিচ্ছা ছাড়া কোরআন আছে নাকি? আল্লাহ তো হযরত ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা আল্লাহ নিজে গাইছে। ইমানের উপরে কোনো জিনিস মূল্যবান নাই, এই বিষয় নিয়ে আল্লামা জহিরুদ্দিন ফরিদি কি সুন্দর বয়ান করেছে। আমার মনে অনেক আরাম লাগছে, অনেক আনন্দ লাগছে। আপনারা কেমন লাগলো এই বিষয় নিয়ে আলোচনার মধ্যে? যদি ভালো লাগলে কমেন্ট শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন, আর পেজটি ফলো করে পাশে থাকবেন। এরকম ভিডিও পেতে হলে, নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সাথে থাকবেন। নয়া নয়া নতুন নতুন ভিডিও ছাড়িব। আর যেন চেষ্টা করেন না কেন আল্লাহ আল্লাহ রসুলের উপরে ইমান আনের, দিন আখিরাতের সমস্ত উপরে ইমান আনের, ইমান আনিয়া কবরের মধ্যে যান। আল্লাহ আল্লাহ রসুলের উপরে যদি ইমান আনিয়া কবরের মধ্যে যান, তো দুনিয়ায় তো শান্তি পাইবেন, আখিরাতেও গিয়ে শান্তি পাইবেন। আর আমরা দুনিয়ায় বাদ খাস্তানে বাঁচিয়ে থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফরর হক না মারিয়া খাই, এতিম মিসকিনদের মায়া করি, তারা হক না মারিয়া খাই। এই বিষয়ে আল্লাহ রব্বুল আলামিনেও মাফ করিয়া ইত্যানা যদি এই জিনিস যোন করিয়া থাকে, এতিম মিসকিনের মাল যোন মারিয়া খায়, ফরর হক মারিয়া খায়, এই ধরনের জিনিস আল্লাহ মাফ দিতে না। শিরকি গুনাহ মাফ দিতে না, আর সব গুনাহ আল্লাহ তওবা করলে মাফ দিলেইবা। আর আমরা সমস্ত মানুষ বাঁচিয়া থাকতাম এই জিনিসে।